বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া রহমতুল্লাহ আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা হতে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ যেন প্রস্রাব করার সময় তার পুরুষাঙ্গ ডান হাত দিয়ে না ধরে এবং পায়খানার পর ডান হাত দিয়ে যেন ইস্তেঞ্জা ঢিলা ব্যবহার না করে এবং পানি পান করার সময় পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলে। বুখারী। ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া রহমতুল্লাহ আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেহ যেন পায়খানা শৌচাগার যায় তখন সে যেন ডান হাত দিয়ে তার পুরুষাঙ্গ স্পর্শ না করে। ইবনু আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতে ডান হাত দিয়ে পুরুষাঙ্গ স্পর্শ করতে এবং ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। ওযু, গোসল এবং অন্যান্য কাজ ডান দিক থেকে শুরু করা। ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া তামিমি রহমতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু গোসলের পবিত্রতা অর্জন করতে চুল আঁচড়ানোর সময় এবং জুতা পরার সময় ডান দিক থেকে শুরু করতে ভালোবাসতেন। বুখারী। উবাইদুল্লাহ ইবনু মুআজ রহমতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সব কাজেই জুতা পরা, চুল আঁচড়ানোতে এবং পবিত্রতা অর্জনে ডান দিক থেকে শুরু করতে ভালোবাসতেন। ইয়াহিয়া ইবনু আইয়ুব কুতুওয়াবা ও ইবনু হুজুর রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের লানতকারী দুটি কাজ থেকে দূরে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, লানতের সেই কাজ দুটি কি, হে আল্লাহর রাসূল? তিনি বললেন, মানুষের যাতায়াতের চলাফেরার রাস্তা অথবা তাদের বিশ্রাম নেওয়ার ছায়ার প্রস্রাব পায়খানা করা। ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া রহমতুল্লাহ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানে ঢুকলেন, একটি বদনা সহ একজন বালক তার পিছনে পিছনে গেল। সে ছিল আমাদের সকলের চেয়ে বয়স্ক কনিষ্ঠ। সে বদনাটি একটি কুল গাছের কাছে রেখে দিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রয়োজন শেষ করে আমাদের কাছে এলেন। তিনি পানি দিয়ে ইস্তেঞ্জা শৌচকার্য করেছিলেন। আবু বকর ইবনু আবু শায়বা মুহাম্মদ ইবনুল মুসান্না রহমতুল্লাহ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শৌচাগারে ঢুকতেন তখন আমি এবং আমার মতোই একটি বালক পানি লোটা এবং একখানা ছোট বর্শা নিয়ে যেতাম। অতঃপর তিনি পানি দিয়ে ইস্তেঞ্জা করতেন।